আসসালামু আলাইকুম। আমি দেলোয়ার হোসেন হিরণ বলছি ফ্লোরিডা ইউএসএ থেকে। আজকে আবার আরেকটা সমসাময়িক বিষয় নিয়ে আমেরিকার ব্যাপারে সমসাময়িক বিষয় নিয়ে আজকে আবার একটা ভিডিও করতে বসলাম। কারণ বেশ কয়েকদিন যাবত কিছু ইনফরমেশন দেখতেছি, কিছু মিডিয়া চ্যানেলগুলি ভালো বলতেছে, মানে অরিজিনাল যে অথেন্টিক নিউজটা বলতেছে, আবার কিছু এটারে ঘুরে ফিরে রং লাগায় বলতেছে, বাট দ্যাটস নট ট্রু ভাই। এই জন্য বলতেছি, কারণ ওই যে একটা কথা আছে ভাই, মানুষের মন ভাঙা আর মসজিদ ভাঙার সমান কথা ভাই। কারণ যেভাবে মিডিয়াগুলি বলতেছে ভাই, এটা বললে তো মনে করেন আসলে তো জিনিসটা এইভাবে না, মানুষের মন ভেঙে যাবে, মন নষ্ট হয়ে যাবে। যার কারণে ভাবলাম যে একটা ইনফরমেশন দেওয়া উচিত। আরেকটা হইলো গিয়ে, ওই যে কিছুদিন আগে ঈদের আগে একটা ইনফরমেশন দিছিলাম যে আমেরিকায় সমস্ত ভিসা নিয়ে, ইমিগ্রান্ট ভিসা নিয়ে সবকিছু নাকি ওই যে ভিসা নিতে হইলে, মানে যত ইমিগ্রান্ট ভিসা আছে ভিসা নিতে হইলে আমেরিকা থেকে যারা অ্যাপ্লাই করবে তাদের মোস্ট অফলি কিছু কিছু ক্ষেত্র বাদে সবাইকে আমেরিকার বাইরে চলে যেতে হবে, দেশের বাইরে গিয়ে তারপরে ইমিগ্রেন্ট ভিসা নিয়ে আসতে হবে। আর ওই যখন এই নিউজটা হয়েছিল মের 19 তারিখে, 20 তারিখে একটা ভিডিওটা আপলোড দিয়েছিলাম, আমি জানছি 20 তারিখে। যাই হোক, তখন আমি বলছি, তখন ওই ভিডিওতে আমি বলে আছি যে ভাই, আমেরিকায় অনেক কিছু হয় ভাই, প্রতিদিন কোনো না কোনো কিছু হয়, কিন্তু আমেরিকায় কোনো নিয়ম যে যেটা হয়েছে এটাই যে পার্মানেন্ট স্টিক হয়ে যাবে, এটা তা ঠিক না। কারণ এখানে প্রেসিডেন্ট একটা সাইন করে, প্রেসিডেন্ট করার পর এটা সুপ্রিম কোর্টে কেউ যদি এটা নিয়ে আপিল করে, আপিল করলে দেখা গেলো সুপ্রিম কোর্টে স্থগিত আসে, বিভিন্ন ওয়েতে এটা স্থগিত হয়ে যায়, মানে পজ হয়ে যায়। যার কারণে এত ভয় পাওয়ার কিছু নাই, কারণ দীর্ঘদিন সেই কবে থেকে শুনে আইছি যে আমেরিকায় আসার পরে যে কেউ যদি গ্রিন কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারে, যদি এলিজিবল হয়, সে এখানে স্ট্যাটাস অ্যাডজাস্ট করতে পারবে। তার মানে তার সমস্ত প্রসেসিং হওয়ার পরে, সেটা I-140 হোক, I-130 হোক, আর ওই পলিটিক্যাল অ্যাসাইলেম হোক, যেইভাবেই হোক, এই তিনটা ক্যাটাগরিতে তো মানুষ গ্রিন কার্ড পায়। তা যেভাবে হোক, যদি এইখানে আসার পরে ওই যে লিগেল ইলিগেল একটা ব্যাপার আছে, কেউ স্ট্যাটাস যদি লিগেল থাকে সে এখানে স্ট্যাটাস অ্যাডজাস্টমেন্ট করতে পারবে। যারা বিয়ে করে গ্রিন কার্ডের জন্য অ্যাপ্লাই করে, তারা সাধারণত সে লিগেল হোক আর ইলিগেল হোক, আমেরিকায় লিগেল এইভাবে ঢুকার পরে সে বিয়ে যদি করে, কোনো আমেরিকানকে বিয়ে করে, তাহলে সে এখানে তার গ্রিন কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারে। এই নিয়ম তো বরাবর চলে আসছে, এবং আমিও নিজেও এইভাবে হইছি। তা যার কারণে এটা আমার জন্য একটা শকিং নিউজ ছিল, প্লাস শুধু আমার জন্য না, সবার জন্য শকিং নিউজ ছিল। যাই হোক, এই একটা ব্যাপার। আরেকটা হলো ইউএস এমবাসি একটা নিউজ দিছে, একটা আপডেট দিছে। এটা খুব খুশির নিউজ, গুড নিউজ। কিন্তু এটারে যেভাবে রং লাগায় বলতেছে মানুষ, ইটস নট ট্রু ভাই, টোটালি ডিফারেন্ট ভাবে মানুষ বলতেছে। যাক, প্রথমে আসি যেটা ইমিগ্রেন্ট ভিসা নিয়ে আসতেছে, ইমিগ্রেন্ট ভিসা নিয়ে কথা বলি, যেটা আমেরিকায় গত 19 তারিখে পজ হয়েছে, সেটা কিছু কিছু ক্ষেত্রে ওরা উইথড্র করে নিছে। এবং আমি ওটা শুধু বলতে চাই, এই খবরটা আমি সবাইকে দিতে চাই, বাই সবাই পারবেন। সে আগের নমুনা ব্যাক টু নরমাল এ চলে যাবে ভাই, যেটা বলছে। কারণ এখানে যদি হয়, অনেক ছাত্র এখানে লেখাপড়া করতে আইসা সে এখনো স্ট্যাটাস লিগ্যাল করে আসে, তখন তো আইন হয় নাই যে সে এখানে থাকলে, যদি লিগ্যাল থাকে, সে স্ট্যাটাস অ্যাডজাস্টমেন্ট করতে পারবে না। যেমন এখন ভিসা দেওয়ার সময় কিন্তু কন্ডিশন দিয়ে দিতেছে, কেউ ট্যুরিস্ট ভিসা এখানে আইসা, কেউ পলিটিক্যাল অ্যাসাইলাম ফাইল করতে এয়ারপোর্ট থেকে করতে হবে, এখানে ঢুকার পরে সে করতে পারবে না। কিংবা স্টুডেন্ট ভিসা আসার পরে সে ভিসা ক্যাটাগরি চেঞ্জ করতে পারবে না, তাকে লেখাপড়ায় কন্টিনিউ করতে হবে। আর যে ভিজিট ভিসা এসে সে অন্য কোনোভাবে সে কোনো ক্যাটাগরিতে সে চেঞ্জ করতে পারবে না। বিভিন্ন কন্ডিশন দিয়ে এখন ভিসাগুলি ইস্যু করতেছে। মানে প্রতিদিন কোনো না কোনো আপডেট, কোনো না নতুন নতুন আইন শুনতেছি ভাই। এই জন্য আরেকটা কথা বলে রাখি ভাই, আমার ভিডিওগুলি দেখেন ভাই, সেই আমি বলি 19 তারিখের যে ভিডিওটা ছিল, 20 তারিখে ভিডিও দিছি, 20 তারিখের পরে কিন্তু আইন চেঞ্জ হয়েছে। এখন ভাই, এই সেই পুরানো ভিডিও শুনে যদি কেউ আমার সম্বন্ধে একটা নেগেটিভ বন্ধ করে, দ্যাটস নট ট্রু ভাই। বি অ্যাডাল্ট ভাই। একটা কোনো যে একটা কথা আছে ভাই, সম্মান দিলে আর আপনিও সম্মান পাবেন। আপনি তো বুঝার চেষ্টা করবেন, বেচারায় আমি ভিডিওটা আপ করছি 20 তারিখে। 20 তারিখের পরে আজকে আবার কথা বলতেছি। আজকে কিন্তু দেখেন অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে। এখন আজকের ভিডিওর সাথে কিন্তু ওই ভিডিওর সাথে মিল হবে না। ঐদিন কিন্তু সব বলছি যে আমেরিকা ইমিগ্রেশন স্ট্যাটাস অ্যাডজাস্ট করতে হলে সবাইকে আমেরিকার বাইরে যেয়ে তারপরে স্ট্যাটাস অ্যাডজাস্ট করে আসতে হবে। কিছু কিছু ক্ষেত্র বাদে। সেটা পলিটিক্যাল অ্যাসাইলাম ছিল। কারণ পলিটিক্যাল অ্যাসাইলাম তো যদি দেশের বাইরে যায়, সে তো দেশে আসতে পারবে না। কারণ সে তার অন্য দেশে সে নিরাপদ না। এইজন্য একটা এক্সকিউজ ছিল। তারপরে EB-2, EB-1 ক্যাটাগরিতে ছিল, স্পেশাল ক্যাটাগরি ছিল, ওগুলো বাদে ওইখানে বলেই দিছে। আবার এই যে গত পরশুদিনে নিউজ হইছে না, সবাই মোস্ট অফলি সবাই কিছু কিছু ক্ষেত্র বাদে সবাই এখানে স্ট্যাটাস গ্রিন কার্ডের জন্য এপ্লাই করতে পারবে। এখন ভাই, এই ২ টা ভিডিও কম্পেয়ার করে যদি আমারে গালিগালাজ করেন ভাই, দ্যাটস নট রং ভাই। কারণ আপনারা তো এটা তো রং ভাই।
কারণ মন্তব্য করার আগে আপনি তো চিন্তা ভাবনা করবেন যে ভিডিওটা কয় তারিখে দিছে, কারণ আমেরিকা প্রতিদিন আইন চেঞ্জ হচ্ছে। যাই হোক, গেল এই কথা ইমিগ্রেন্ট, এইটা একটা সুখবর নিউজ, কারণ আমিও এই জন্য আছি। দোয়া করি যেন সম্পূর্ণ লিফটটা মানে উঠা যায় যেন, কারণ অনেক আছে স্টুডেন্ট ভিসা আছে, যেমন আমারই এক পরিচিত আছে, এক বাগিনা আছে, সে সবকিছু হয়েছে I-140, এভরিথিং ইজ অ্যাপ্রুভ। এখন সে গ্রিন কার্ডের স্ট্যাটাস অ্যাডজাস্টমেন্ট করবে, মানে সে অপেক্ষায় আছে ওই যে প্রায়োরিটি ডেটের আশায়। সে তো সব খুব বুক বাইন্দে আছে, মানে 2 দিন আগে 19 তারিখে এই ঘটনাটা ঘটছে, আর আর ও পাইছে কত 14 না 15 তারিখে, মে 14 না 15 তারিখে ওর I-140 অ্যাপ্রুভ হয়েছে। ও রিয়েলি মর্মাহত হয়ে রয়েছে। আমি তারপরে সান্ত্বনা দিয়ে বলছি যে আঙ্কেল, সবকিছু পরিবর্তনশীল, আমেরিকায় কোনো কিছু স্টেবল থাকে না। আর ও যেটা ইমিগ্রেশনের বহুত নিয়ম কানুন হইতেছে, আবার প্রতিদিনই এটা কোনো না কোনো ভাবে স্টপ বাই হয়ে যায়, অতএব ঘাবড়ানোর কিছু নাই। আরেকটা কথা যেটা বলতে চাচ্ছি, যে ইউএস এমবাসি গত পরশুদিন একটা নিউজ দিছে যে সমস্ত ইমিগ্রেন্ট ভিসা 2 কর্মদিবসের ভিতরে ওরা ফিনিশিং দিয়ে ফেলাবে। ওরা বলেন তো যে ভাই, কারণ ৭৫টা দেশের ভিসা পজ হয়ে রয়েছে, বলে নাই তো সেই ভিসা লিফট আপ হয়েছে, ওইটা তো চালু হয় নাই ভাই। এটা কারণ খামাখা কিছু কিছু মিডিয়া বলতেছে যে ওদের ভিসা চালু হয়ে গেছে, ইমিগ্রেন্ট ভিসা নতুন করে আবার চালু হয়েছে, এই গেল ভাই। এটা সম্পূর্ণ মিথ্যা কথা ভাই। এটারে নিউজটারে ওরা একটু এই রস মাখায় আর কি, এটা প্রচার করতেছে যাতে ভিউ বাড়ে আর কি। আবারও বলি ভাই, সবাইকে বলি, সেই ভিসা ইন্টারভিউ ডেট, আপনার ইন্টারভিউ ডেট দিয়ে দিলে আপনি ইন্টারভিউতে যাবেন, সমস্ত কাগজপত্র দেখবেন। সেটা আগে হয়তো বেশি সময় নিত, কোনো সময় হয়তো যে কোনো কারণে অফিসিয়াল প্রসেসিং এ রাইখা দিত, কিংবা বলে দিত সেই ডিসিশনটা দিতে হয়তো 15 দিন, 1 মাস, 2 মাস, 3 মাস লাগাই দিত। এখন সেটা ওরা 2 কর্মদিবসের ভিতরে ওরা শেষ করে দেবে। এটা একটা ভেরি গুড নিউজ ভাই, পজিটিভ। কিন্তু হলো কি, ওই যে আগে বললাম যেটা আছে, যতদিন পর্যন্ত এই পজ, ভিসা পজ, ইমিগ্রেন্ট ভিসা পজ যতদিন পর্যন্ত লিফট আপ না হবে, ততদিন পর্যন্ত ভিসা ওরা ইস্যু করবে না। ওরা কি বলবে, ডিসিশন নিয়ে বলবে ডিসিশন পেন্ডিং, আমরা পরে জানাবো। আর যদি ভিসা অ্যাপ্রুভ না হয়, যদি অ্যাপ্রুভ হয় তাহলে থাকবে পেন্ডিং এ থাকবে, আর যদি অ্যাপ্রুভ না হয় তাহলে বলে দিব যে ভাই তোমার এই প্রবলেম আছে, এই প্রবলেমের জন্য তুমি এটা ঠিক করেন। কারণ ইমিগ্রেন্ট ভিসা এত সহজে কিন্তু ডিনাই হয় না, যদি কোনো ফল্ট থাকে। আর সাধারণত এমবেসি পর্যন্ত যেগুলো যায় সেগুলো ফল্ট ছাড়াই যায়, সবকিছু যাচাই বাছাই প্রক্রিয়া শেষ করে এমবেসিতে যায়। এমবেসিতে যাওয়ার পরে যদি মেজর কোনো ফল্ট না থাকে, তাহলে ইমিগ্রেশন বাতিল হওয়ার কোনো সম্ভাবনা নাই। কারণ ইমিগ্রেন্ট ভিসার কোনো নাই ভাই, ট্যুরিস্ট ভিসার ইমিগ্রেশনের অফিসারের উপর অনেক কিছু নির্ভর করে, সে দিবে কি না দেবে। কিন্তু এইটা ভাই, এটা না, এটা ইমিগ্রেশনের উপরে এখতিয়ার না। ইমিগ্রেশন অফিসার যাচাই করবে আপনি যেই কাগজপত্রগুলি যেইভাবে আপনি প্রসেসিং করে আসছেন ইমিগ্রেন্ট ভিসার জন্য, সে শুরু থেকে শেষ পর্যন্ত সেই মানুষটা, আপনি সেই মানুষটা কিনা, এবং কাগজপত্র সত্যতা আছে কিনা, এইটুকু যাচাই করা। ওর কাছে ডিনাই বা রিজেক্ট করে দেওয়ার মতো ক্ষমতা ওর নাই। ও হয়তো বলে দিতে পারে অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসেসিং এর যে আমরা ফার্দার আরো ইনভেস্টিগেশন, এইটুকু করতে পারে। এছাড়া ইমিগ্রেন্ট ভিসার কোনো মাইন্ড নেই। যাই হোক, এই গেল। আরেকটা কথা বলতেছি, এয়ারপোর্টে এন্ট্রি নিয়ে, মানে এয়ারপোর্টে এন্ট্রি নিয়ে অনেকে অনেক ভয় পাইতেছেন, আমিও ব্যক্তিগতভাবে অনেক ভয় পাইছি। কারণ ওই যে বায়োমেট্রিক সিস্টেম চালু হওয়ার পরে, যাওয়ার সময় বায়োমেট্রিক, আসার সময় বায়োমেট্রিক, আর যার কারণে এখন আরো ইজি হয়েছে। গত কিছুদিন আগে আমি অস্ট্রেলিয়া থেকে যখন আসি ভাই, কল্পনাই করতে পারিনি যে আমেরিকার ইমিগ্রেশন এত ইজি হয়ে গেছে। আগে তো যাই কম্পিউটারে, ওই যে মাঝখানে কম্পিউটারে ছিল, কম্পিউটারে আপনার রেজিস্ট্রে পাসপোর্ট দিলে বিভিন্ন কোশ্চেন আসতো, ওগুলো সব ওকে ওকে দেওয়ার পরে একটা কাগজ রিসিট আসতো, সেই রিসিট নিয়ে আপনি অফিসারের কাছে যাবেন। অফিসার তখন আপনাকে জিজ্ঞাসাবাদ করে পাসপোর্ট দেখবে, তারপর আপনি যাইতে বলবে। এখন ভাই আরো ইজি হয়েছে, কল্পনার বাইরে ভাই। ইউএস ইমিগ্রেশন এত ইজি হয়েছে, মানে আমার লাইফে এই 26 বছরে তো ইমিগ্রেশন, এয়ার আমেরিকান লাইফে ভাই এত ইজি ইউএস ইমিগ্রেশন আমি কখনো ক্রস করি না ভাই। ছোট্ট একটা আইপ্যাড সামনে স্ট্যান্ডের মতো, এই ক্যামেরা স্ট্যান্ডের মতো সাজায় রাখছে। আপনি যাবেন, ওই 2 জায়গায় মানে ফুটপ্রিন্ট কোন জায়গায় দাঁড়াইতে হবে, এই জায়গায় আছে, নিশানা দেওয়া আছে। যাবেন, আপনার ফেসটা উঠবে, ফেসটা উঠলে উঠার পরে ওই আহ, সর্বোচ্চ 15 থেকে 20 সেকেন্ডের ভিতরে যদি গ্রিন টিকি ওঠে, ওই পাশে দূরে একটা অফিসার দাঁড়ায় থাকে। যদি গ্রিন টিকি উঠে, আপনি গুড টু গো। আর যদি গ্রিন ট্যাগ না উঠে, যদি মনে দেখেন অনেকের আছে আই স্ক্যান কিংবা অনেক কিছু স্ক্যানে কম্পিউটার ধরতে পারে, তারে অফিসে দিয়ে যাবে। এবার তো পাসপোর্টই সাইডে, অন্যান্যবার তো পাসপোর্ট দেখতে চাই, এবার পাসপোর্টও দেখতে চাই। ইভেন যারা গ্রিন কার্ড আছে তাদেরও কিছু জিজ্ঞাসা করে নাই। কয়দিন আগে কিন্তু আমি একটা ভিডিও করছিলাম যে গ্রিন কার্ডে 6 মাসের বেশি, 3 মাসের বেশি থাকলে বহুত জিজ্ঞাসাবাদ করে। আবার দেখেন গত পরশুদিনের নিউজ কিন্তু দেখেন, আমি যেটা, এটা আমার বাস্তব প্রমাণ। আমার সাথে আমার কিছু রিলেটিভ আসলে গ্রিন কার্ডে, ভাই ওদের জিজ্ঞাসাই করে না, ওরাও ঠিক একই বায়োমেট্রিক দিয়ে চলে আসছে, কোনো কিছু জিজ্ঞাসা করে না, পাসপোর্টও দেখতে চায় না। আমেরিকান সিটিজেন যেরকম পাসপোর্ট দেখতে চায় না, গ্রিন কার্ডও দেখতে চায় না। ওই লোকের ইভেন গ্রিন কার্ড নাই, গ্রিন কার্ড এক্সপায়ার হয়ে গেছে, ওনার একটা কাগজ আছে, নোটিশ আছে,
গ্রিন কার্ডটা এক্সপায়ার, আর কাগজে নোটিশ আছে যে সে যে অ্যাপ্লাই করছে, সে অ্যাপ্লাই করার যে রিসিটটা, ইন্টারভিউ দিতে গেছিল, সে একটা রিসিট দিছিল, ইমার্জেন্সি কাছে গেছে, সে ইমিগ্রেশনতে একটা কাগজ দিছিল, তার অরিজিনাল যে গ্রিন কার্ডটা যেটা তার সাথে ক্যারি করছে সেটা হলো এক্সপায়ার। সে নিয়ে অনেক ভয়তে ছিল, তারা কইলাম না, তারা কিছু জিজ্ঞাসাই করে না। ওই যে বায়োমেট্রিক স্ক্যান নিছে, ফিঙ্গার নিছে, আ চোখের ছবি নিছে। আমার মনে হয় চোখের আই মনিটা দিছে। কারণ এইটা কোনো সময় করা যায় না। নিয়ে হয়তো ছেড়ে দিছে ভাই। সেইজন্য বললাম যে আমেরিকার ইমিগ্রেশন নিয়ে ভয় পাওয়ার কিছু না। ওই যে যত গর্জে তত বর্ষে না ভাই। যে এরকম বলে মিডিয়া গুলি যেইভাবে ভাই ইউজ করে, আসলে ভাই আমেরিকার ইমিগ্রেশনটা আসলে আগের চেয়ে অনেক সহজ হইছে। যারা আমেরিকান সিটিজেন তাদের জন্য আমি বলতেছি ভাই, এটা ভয় পাওয়ার কোনো কারণ নাই। যাই হোক, ৩ টা বিষয় নিয়ে আজকে কথা বললাম ভাই। আবারও বলি ভাই, ভয়ের কোনো কারণ না ভাই। আমেরিকায় প্রতিদিন কোনো না কোনো আইন হয়। বা আমরা হিরক রাজার দেশে আছি ভাই। মানে আজকে এক আইন, কালকে আবার দেখা যাবে আরেক আইন চালু হয়ে যাইতেছে গা, বুঝছেন? এইজন্য একেক সময় যেসব ভিডিওগুলি করি ভাই, আমারে উল্টাপাল্টা গালিগালাজ না কইরা আ বাস্তবতা চিন্তা করেন যে প্রতিদিন নিয়ম কানুন চেঞ্জ হইতেছে, আমেরিকার আইন চেঞ্জ হইতেছে। আমেরিকার আর কিছু না হোক ভাই, প্রতিদিন আপনি একটা আপডেট পাবেন ইমিগ্রেশন নিয়ে, অভিবাসী নিয়ে কোনো না কোনো নতুন আপডেট আছে। সেই আপডেটটা আপনারা পাবেন। যাই হোক, আজ অনেক কথা বললাম। আমিও আবারও বলি, আমি ভাই ভুলের ঊর্ধ্বে না। আমি কোনো লয়ার না, আমি কোনো সলিসিটর না, আমি কোনো অ্যাডভাইজারও না ভাই। আর আমি ইমিগ্রেশন নিয়ে কোনো কাজ করি না। বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় যাই। বিভিন্ন কাজে লয়ারের সাথে দেখা হয়, কথাবার্তা হয়, সেজন্য অনেক কিছু জানি। আর যেহেতু আমার ইমিগ্রেশনের অ্যাকাউন্ট আছে, সেজন্য বিভিন্ন সময় আপডেটগুলো আমি পাই। এই আপডেটগুলো আমি ভিডিওর মাধ্যমে লোকজনকে জানানোর চেষ্টা করি, যাতে আপনারা সচেতন হন ভাই। আপনার ডিসিশন আপনি নিবেন, এই জায়গায় আমার কিছু করার নেই। ও আরেকটা কথা, যাওয়ার আগে আরেকটা কথা বলি। EB3 নিয়ে এখনো ভাই কি সুন্দর ফেসবুকে অ্যাড দিতেছে ভাই। আর মাত্র সীমিত সংখ্যক বলে আসন আছে। তারপরে কিন্তু আর হবে না। EB3 বলে ওই যে আ EB3 যেটা হইল গিয়া বিশেষ ক্যাটেগরি আরকি, যেটা আনস্কিল ক্যাটেগরিতে গতকালকে ফেসবুকে একটা অ্যাড দিচ্ছে ভাই, আমেরিকায় বসে এরকম অ্যাড ভাই। না, দ্যাটস নট ফেয়ার ভাই। বেলা শেষে আমি একটা কথাই বলতে চাই ভাই, শোনেন, এই চিটারি বাটপারি বাদ দেয়া থুইয়া যদি পারেন মানুষের উপকার করেন, নাইলে ভাই কিছু করেন না। কারণ এই যে কথাগুলো বলতেছেন যে কি সুন্দর ভাই সাবলীল ভাষায়, মানে সাবলীল ভাষায় চেহারাটা এত মিষ্টি, কল্পনার বাইরে। সেই লোক এত সুন্দর করে মিষ্টি কথাগুলি বলতেছে। সীমিত সংখ্যক বলে আসন আছে বলে। তারপরে EB3 ক্যাটেগরিতে আর এপ্লাই করা যাবে না। এই সুযোগও বলে বন্ধ হয়ে যাবে। তাই তাড়াতাড়ি পারেন উনার সাথে যোগাযোগ করেন। ভাই এই ধরনের প্রলোভন দেখায়েন না ভাই। বাংলাদেশের মানুষ অনেক সহজ সরল। আ বেলা শেষে একটা কথা মনে রেখেন ভাই, সবারই কিন্তু মরতে হবে। আর মরার সময় কিন্তু টাকা-পয়সা, ধন-সম্পদ কিছুই সাথে যাবে না। শুধু আপনার জানটাই সাথে যাবে। অতএব পারলে মানুষের উপকার করেন, না পারলে নাই ভাই। আর আমি আবারও বলি, আমি কারো বিপক্ষে না। আমি ভাই সত্য কথাটা বাস্তবের ভিডিওর মাধ্যমে তুলে ধরি। হয়তো এতে কেউ মনে কষ্ট পাবেন, আর কেউ হয়তো কারো উপকার হবে। আমি মনে করি আমার ভিডিওতে ভিউ বাণিজ্যর কোনো দরকার নেই। এইজন্য আমি ভাই প্রতিদিন ভিডিও আপডেট দিতে পারি না, আপলোড দিতে পারি না। কারণ ভাই কি নিউজ ছাড়া আমি কি আপলোড দেবো ভাই? কারণ আমি তো ইউটিউব করি তো ভাই টাকা কামানোর জন্য তো আমার ইউটিউব না ভাই। আমার ইউটিউবটা হইলো গিয়া যদি পারি মানুষের সেবা করার জন্য। কারণ এই একটা প্ল্যাটফর্ম আছে, যদি সঠিক ইনফরমেশন দিয়ে সেবা করি ভাই। এটাও আমি মনে করি এক ধরনের সেবা। আপনি সঠিক সত্য ইনফরমেশন পাইতেছেন। আর একটু যাই হোক, বেলা শেষে আরেকটা কথা বলে যাই। মেক্সিকো নিয়ে কিছু ইনফরমেশন আমার কাছে কালেক্ট করছি। সেইটা নিয়ে আগামী সপ্তাহে আরেকটা ভিডিও করব। সেই আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। টিল দেন, আল্লাহ হাফেজ। আবার বলে যাই ভাই, আমি ভুলের ঊর্ধ্বে নাই। যদি কথার ফাঁকে যদি কোনো ভুল হয়ে থাকে, অবশ্যই ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। আরেকটা কথা বলে রাখি, সম্মান দিতে জানলে সম্মান পাওয়া যায় ভাই। ঠিক আছে? আপনারা ভিডিও দেখেন, দেখে এমনি আ আজে-বাজে মন্তব্য করেন, দ্যাটস নট ফেয়ার। না পারলে আপনি বলে দেন যে, "ভাই এই কথাটা আপনার ভুল হইছে ভাই।" কিন্তু ওইভাবে কুরুচিপূর্ণ মন্তব্য কইরেন না ভাই। এটা আপনাদের কাছে আমার সবিনয় বিনীত নিবেদন আরকি। ওকে, আল্লাহ হাফেজ।